একটি খাতার দাম এক্স টাকা, একটি পেন্সিলের দাম ওয়াই টাকা ও একটি রাবারের দাম জেড টাকা হলে তিনটি খাতা ও পাঁচটি রাবারের মোট দাম কত? এখানে খেয়াল করো, বলেছে তিনটি খাতা। এখানে এইভাবে লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে একটি খাতার দাম কত বাবা? একটি স্যার খাতার 100 টাকা। দাম এক্স টাকা, একটি খাতার দাম এক্স টাকা। তাহলে আমাদের বের করতে বলেছে তিনটি খাতা। তাহলে তিনটি খাতার দাম কত? তিনটি খাতার দাম এক্স ইন্টু থ্রি টাকা সমান হলো 3x টাকা। ক্লিয়ার? কারো সমস্যা আছে? কারো সমস্যা আছে? জি না স্যার, রেকর্ডিং দিয়ে দেয়। এই তাই বলে রেকর্ডিং দিই বলে কি তুমি উঠাচ্ছ না নাকি বাবা? আমার সাথে সাথে কিন্তু উঠাইতে হবে। তারপর বলছে পাঁচটি রাবারের দাম বের করতে হবে, তো উপরে কি দেওয়া আছে? একটি রাবারের দাম কত? আবার একটি রাবারের দাম কত? একটি রাবারের একটি রাবারের দাম কত টাকা বাবা? জেড টাকা। একটি রাবারের দাম জেড টাকা। তাহলে কয়টি রাবার বের করতে বলেছে? পাঁচটি রাবার বের করতে বলেছে। তাহলে পাঁচটি রাবারের দাম জেড ইন্টু 5 টাকা সমান 5z টাকা। ঠিক আছে? ঠিক আছে না ঠিক নাই? Yes, স্যার, ঠিক আছে। এখন বলেছে মোট দাম কত, তিনটি খাতা ও পাঁচটি রাবারের মোট দাম কত? মোট বললে কি করা লাগে? তেব জি। তিনটি খাতা, তিনটি খাতা ও পাঁচটি রাবারের মোট দাম 3x + 5z টাকা। কারো সমস্যা আছে? কি করে 3x + 5z হইলো? মোট মানে কি যোগ করা লাগে, এখন এটা তো আর যোগ হবে না, শুধু লিখে দিতে হবে। কারো সমস্যা আছে বাবা? জি না স্যার। লেখা কি কেউ বাদ আছো? না স্যার। কেউ বাদ থাকলে বলো, অন্য পেজে যাব। ওকে, আমি লিখে একটু মিউট করে লিখে আজান দিচ্ছে, তোমরা শুধু লিখে নাও।
স্যার, আমার উপর লেখাগুলো হয়নি। ওকে, ঠিক আছে। আমাদের দেখো একদম ইজি, আমাদের বলেছে চারটি খাতা, দুইটি পেন্সিল আর তিনটি রাবারের মোট দাম কত। তাহলে আমরা জানি একটি খাতার দাম উপরে দেওয়া আছে, একটি খাতার দাম X টাকা, তাহলে চারটি খাতার দাম কি 4X বা 4X হবে। তারপর দুইটি পেন্সিল, একটি পেন্সিলের দাম Y টাকা, তাহলে দুইটি পেন্সিলের দাম কি 2Y হবে। আবার একটি রাবারের দাম কত, Z টাকা, একটি রাবারের দাম কত, Z টাকা, তা আমাদের বের করতে বলেছে তিনটি রাবার, তাহলে তিনটি রাবারের দাম হবে Z × 3 টাকা, Z × 3 টাকা সমান 3Z টাকা। এতদূর কি হয়েছে সবার, মানে উপরে উপরে কারো বাকি আছে নাকি? একদম উপরে যেটা দেখা যাচ্ছে না, কেউ লিখতে জি পারোনি? স্যার। জি স্যার, একটু বাকি আছে। ওকে, একটু জুম করে লিখে নাও, আমি কমাই দিলাম ইয়েটা, জুম করে লিখে নাও, ঠিক আছে? যার যেখানে বাকি আছে জুম করে লিখে নাও, স্ক্রিনটা জুম করো, ফটো যেভাবে জুম করে ওইভাবে জুম করো, ওকে স্যার। জুম করে দেখে নাও যার যেখানে বাকি আছে। এতটুকু লিখো, তারপর লাস্টের লাইন তো লিখতে পারবা। অতএব চারটি খাতা, দুইটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম যোগ করে দিব আমরা। এই টাইপ অঙ্ক দিলে পারবা বাবা? এই টাইপ অঙ্ক কারো সমস্যা হবে? নো স্যার। নো স্যার। ওকে, লিখো লিখো তাড়াতাড়ি। হয়েছে? তাই লিখবো কি, অতএব কি 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 কিসের কিসের কথা বলেছে? চারটি খাতা, দুইটি পেন্সিল আর তিনটি রাবার। অতএব চারটি খাতা, চারটি খাতা, দুইটি পেন্সিল, দুইটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম বা একত্রে দাম, মোট দাম। চারটি খাতার দাম কি 4X + 2Y + 3Z, অবশ্যই টাকা লিখতে হবে লাস্টে। ওকে। ওকে, এই টাইপ অঙ্ক আর একটা করাবো, মানে আজকে এই টাইপ অঙ্ক শেষ করবো, হয়তো আজকে যোগ ধরতে পারবো না। তুলে নাও, একটু কথা বলো বাবা যে হয়েছে হয়নি, তাহলে ক্লাসটা প্রাণবন্ত হবে, টাইমগুলো নষ্ট হবে না, ঠিক আছে? ওকে স্যার। উঠানো হয়নি কার কার, হাত উঠায় রাখো, উঠানো হয়নি কার কার, হাত উঠায় রাখবে, উঠানো হলে হাত নামায় ফেলবা।
তাড়াতাড়ি করতে হবে মেধা, বুঝছো? ওকে, তারপরের পেজে আমরা গেলাম। পরের পেজে দেখো, পরের পেজে দেখো। এটা মনে হয় 2 নম্বর, না 1 নম্বর তো এটা। বলেছে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে, প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে, প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে, প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে, নিচের নিচের সম্পর্কগুলোকে বীজগণিতীয় রাশির মাধ্যমে দেখাও। গণিতীয় রাশির মাধ্যমে দেখাও। 1 নম্বর, এক্স এর 5 গুণের সাথে, এক্স এর 5 গুণের সাথে ওয়াই এর, মানে এর আগে দেখো আমাদের বীজগণিতীয় রাশি ছিল, সেটা বর্ণনা করা লাগতো। আর এখন মনে করো বর্ণনা দেওয়া থাকবে, আমাদের শুধু বীজগণিতীয় রাশি লেখা লাগবে। ওয়াই এর 4 গুণের যোগ, 4 গুণের যোগ। নাও তুলে নাও। হয়েছে ওটা না? কি কথা বলে না রে! এক্স এর 5 গুণ মানে কি? জি স্যার। এক্স এর 5 গুণ, এক্স এর 5 গুণ অর্থ কি? এক্স ফাইভ গুণ এক্স 5 = 5x। আর ওয়াই এর 4 গুণ, ওয়াই এর 4 গুণ অর্থ কি? ওয়াই ওয়াই ইকুয়াল ইন্টু 4, 4। 4y। তাহলে লিখবো নির্ণেয়, অতএব নির্ণেয় বীজগণিতীয় রাশি, অতএব নির্ণেয় বীজ গণিতীয় রাশি ইকুয়াল কত? 5x + 4y। মানে যোগ করা লাগবে কিন্তু। বলেছে 5 গুণের সাথে ওয়াই এর 4 গুণ যোগ, এক্স এর 5 গুণের সাথে ওয়াই এর 4 গুণের যোগ। তাহলে যোগ করে দিলাম। 2 নম্বর কি বলেছে প্রশ্ন? একটি সংখ্যার, একটি সংখ্যার একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ, অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। মানে কি সংখ্যা এখানে কিন্তু উল্লেখ করে দেয়নি, এখানে উল্লেখ করে দেয়নি যে কি সংখ্যা।
আমাদের ধরে নিতে হবে দুইটা দুই রকম সংখ্যা ধরে নিতে হবে, একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ। হয়েছে লেখা সবার? শেষ। Yes, sir. একটি সংখ্যার দ্বিগুণ, তাহলে আগে এটা ইয়ে করতে হবে যে ধরি, ধরি একটি সংখ্যা, একটি সংখ্যা সমান এ, এবং অপর একটি সংখ্যা, অপর একটি সংখ্যা সমান বি। তাহলে এখন, এখন একটি সংখ্যার দ্বিগুণ মানে কি, এ এর দ্বিগুণ, এ এর দ্বিগুণ সমান কি, এ ইন্টু টু ইকুয়াল টু এ, আর বি এর তিন গুণ অপর একটি সংখ্যার তিন গুণ, তাহলে বি এর তিন গুণ সমান বি ইন্টু থ্রি ইকুয়াল থ্রি এ। এখন বলেছে কি বিয়োগ করতে হবে, একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যা তিন গুণ বিয়োগ করতে হবে। লিখবো অতএব নির্ণেয় বীজগণিতীয় রাশি, নির্ণেয়, সেভ করে নি, নির্ণেয় বীজগণিতীয় রাশি, মেধা বলো কি বলবা, নির্ণেয় বীজগণিতীয় রাশি, স্যার, ভুল। নির্ণেয় বীজগণিতীয় রাশি সমান কি, টু এ মাইনাস থ্রি এ। ওকে, টু এ মাইনাস থ্রি এ। স্যার, আপনি যে বলো, বি গুণ 3 = 3 এ লিখেছেন, এটা 3 বি সরি, হবে না? সবগুলোতে হ্যাঁ থ্রি বি হবে। থ্যাংক ইউ, থ্রি বি। হয়েছে?
यस सर। जी सर। यस सर। 3 নাম্বার দেখো। 3 নাম্বার, ঠিক আছে এটা। 3 নাম্বার বলেছে এ কে বি দ্বারা এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে প্রাপ্ত এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে সি এর 7 গুণ সি এর 7 গুণ দ্বারা ভাগ। দেখো, এ কে বি দ্বারা গুণ করে তার মানে কি, এ ও বি এর গুণফল, এ ও বি এর গুণফল কি সমান কি, এ গুণ বি সমান কি এ বি। সি এর 7 গুণ দ্বারা ভাগ, তাহলে সি এর 7 গুণ কি, সি এর 7 গুণ সমান কি 7c। অতএব নির্ণেয় বীজগণিতীয় রাশি বীজগণিতীয় রাশি সমান এ বি ডিভাইডেড বাই 7c। ঠিক আছে, এইভাবে ভাগ দিবা। ঠিক আছে, হয়েছে সবার? जी सर। 4 নাম্বার দেখো। স্বপ্না দোকান থেকে স্বপ্না দোকান থেকে প্রতি ডজন প্রতি ডজন কমলা প্রতি ডজন কমলা X টাকা, প্রতি হালি প্রতি হালি কলা Y টাকা দরে। ঠিক আছে, স্বপ্নার দোকান থেকে প্রতি ডজন কমলা X টাকা, প্রতি হালি কলা Y টাকা দরে 1 হালি কমলা ও 1 ডজন কলা ক্রয় করে। 1 হালি কমলা ও 1 ডজন কলা ক্রয় করে। স্বপ্নার কত টাকা খরচ হয়? কত টাকা খরচ হয়?
তুলে নাও আগে। হয়েছে? স্বপ্নার দোকান ইয়েস থেকে স্যার। প্রতি ডজন কমলা এক্স টাকা, অর্থাৎ কি, এক ডজন কমলার দাম কয় টাকা বাবা? এক্স টাকা। আর প্রতি হালি কলা ওয়াই টাকা। প্রতি হালি কলা কয় টাকা বাবা? কয় টাকা? ভালো করে খেয়াল করো, কমলা আর কলা উল্টাপাল্টা করো না কিন্তু। কমলা আর কলা উল্টাপাল্টা করো না। দাও কিভাবে করাই, ভালো করে খেয়াল করো। সবার আগে আমরা লিখব, আমরা জানি, আমরা জানি এক ডজন সমান 12টি, এবং এক হালি সমান, এবং এক হালি সমান 4টি। তাহলে খেয়াল করো, এখানে বলেছে প্রতি ডজন কমলা এক্স টাকা, অর্থাৎ এক, খেয়াল করো অর্থাৎ কি, 12টি কমলার দাম কত? 12টি কমলার দাম কত বাবা? 12টি কমলার দাম এক্স টাকা। এক ডজন কমলার দাম এক্স টাকা। And ডজনের বদলে কি আমরা 12টি লিখতে পারি না? লিখতে পারি কি না? কিন্তু আমার কয়টা কমলার দাম বের করা লাগবে? কয়টা কমলার দাম বের করা লাগবে? কথা বলে না কেউ। একটি কমলার দাম কম হবে, কম হলে ঐকিক নিয়মের আকারে করব, ভাগ হবে ডান পাশে একের কোণাতে যেটা, ওটা উপরে আর অন্যটা নিচে। 4টি কমলার দাম, 4টি কমলার দাম এক্স গুণ 4, নিচে 12 টাকা। তাহলে আমি যদি কাটাকাটি করি, 4 দিয়ে 12কে কাটলে হবে 3, তার মানে আমার হবে x/3 টাকা। তাহলে 4টি কমলার দাম কত হইলো বাবা? x/3 টাকা। কে বুঝেনি? বলো, কে বুঝেনি? কে বুঝেনি বলো। এমন কেউ আছো বোঝো নাই? এমন কেউ আছো বোঝো নাই? No, sir. নো স্যার। হয়েছে সবার? দেখো, আর তারপর বলেছে প্রতি ইয়েস হালি কলা ওয়াই টাকা দরে। স্যার। তার মানে কি, প্রতি হালি কলা ওয়াই টাকা দরে মানে কি? প্রতি হালি কলা ওয়াই টাকা মানে, আবার এক হালি মানে কি, 4টি, 4টি কলার দাম, 4টি কলার দাম ওয়াই টাকা। তাহলে অতএব এখানে কলা কিনেছে 1 ডজন, মানে 12টি কলার দাম বের করা লাগবে। ওই কি নেমে করি, একটি কলার দাম y/4 টাকা। তাইলে 12টি কলার দাম, আমি কিন্তু ডট দিই না, এই জিনিসটা খেয়াল করেছো? কলার দাম লিখতে হবে সব জায়গায়, দাম। কলার দাম, দাম তো লিখিনি। কলার দাম ওয়াই টাকা,
কলার দাম y/4 টাকা। কলার দাম y × 12/4 টাকা। 4 দিয়ে 12কে কাটলে হবে 3, তাহলে হলো 3y টাকা। তাইলে কলা কিনলো 3y টাকার, আর আমার ইয়ে কিনেছে কয় টাকা বাবা? কমলা কিনেছে ও কত টাকা? x/3 টাকা। তাহলে মোট খরচ কয় টাকা বাবা? স্বপ্নার খরচ হলো কয় টাকা? অতএব স্বপ্নার খরচ Thank you, হলো sir. Thank you, God. এই x/3 যোগ 3y টাকা। দেখো এই অঙ্কটা যদি কেউ না বুঝে থাকো আমাকে একটু প্রশ্ন কইরো বাবা, যে কোন জায়গায় বোঝোনি এই অঙ্কটা, যদি কেউ না বুঝে থাকো। এমন কেউ আছো এই অঙ্কটা বোঝোনি? এমন কেউ আছো অঙ্কটা বোঝোনি? No, sir. হয়েছে সবার? Yes, sir. এই পর্যন্তই, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, বিদ্যুৎ নাই, কষ্ট করে তাও ক্লাস নিলাম যতটুকু নিলাম। পড়তে থাকো, কোনো বিষয় যদি না বুঝো দরকার হলে আজকে আবার পড়ো, কালকে আমাকে বইলো, ঠিক আছে? কোনোটা যদি না বুঝো কালকে আমাকে দরকার হলে আবার বলবা। ওকে, কালকে বলতে বৃহস্পতিবারে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। Assalamualaikum. আসসালাম। Assalamualaikum, sir. আসসালাম।